পুরুলিয়া বাসস্ট্যান্ডের নির্মীয়মান ঢালাইয়ে ফাটল। জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানানো হলো পুরুলিয়া জেলা যুব শক্তির পক্ষ থেকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে পুরুলিয়া বাসস্ট্যান্ড সংস্কারের কাজ। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া বাসস্ট্যান্ডের একাংশে ঢালাইয়ের কাজ চলছে। সেই ঢালাইয়ের বিভিন্ন অংশ ইতিমধ্যেই দেখা দিয়েছে ফাটল। কাজের ক্ষেত্রে চরম বেনিয়ম হচ্ছে, এমনকি 4-5 রকমের সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ হয়েছে। এই অভিযোগ লিখিতভাবে জানিয়েছে পুরুলিয়া জেলা যুব শক্তি। যদিও আগে বিভিন্ন সিমেন্ট মিক্স করে কাজ হলেও এখন একরকম সিমেন্ট দিয়ে কাজ চলছে। পুরুলিয়া জেলা যুব শক্তির সভাপতি মনোজ কুমার মাহাতো বলেন, পুরুলিয়া বাসস্ট্যান্ডে নির্মাণে ব্যাপক বেনিয়ম হচ্ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। আমরা বিষয়গুলি লিখিতভাবে পুরুলিয়া জেলা শাসককে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না গ্রহণ করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে পুরুলিয়া জেলা যুব শক্তি। পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায় বলেন, বাসস্ট্যান্ড সংস্কারের নামে প্রহসন শুরু হয়েছে সরকারের। এই ঢালাই নিম্নমানের হচ্ছে, বেশি দিন টিকবে না। প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা না নিলে আগামী দিনের পুরুলিয়ার জনগণ পথে নামবে। বাসস্ট্যান্ডের ঢালাই এর কাজে যুক্ত থাকা এক নির্মাণ কর্মীকে কাজের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সঠিক জবাব দিতে পারেননি। যদিও পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন, কাজ খুবই ভালো হচ্ছে, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। পুরুলিয়া থেকে দেবরাজ মাহাতোর রিপোর্ট, নিউজ 10 বাংলা। দাদা, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে যে ঢালাইয়ের কাজ হচ্ছে সেখানে অভিযোগ উঠেছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই হচ্ছে এবং ইতিমধ্যে সরু সরু ফাটল দেখা দিয়েছে এই কয়েকদিনের মধ্যে ঢালাই। কি বলবেন বিষয়টা? যারা বলছে বা যারা দেখছে তারা ইঞ্জিনিয়ার নয়, তারা বিরোধিতা করার দরকার, বিরোধিতা করছে। যেটা ক্র্যাক হয়েছে বলছে অনেক সিল করা জায়গা। আর এখানে যেটা বলছি, কালকে ভোর রাতে এটা কাজ করেছে, আজকে ভোর রাতে মাল শর্ট হয়ে গেছিল, এর উপর দিয়ে ফিনিশিং করে দেবে। এগুলো শক্ত হয়ে গেছে, কোনো কিছু হবে না, এরপর ঢালাই হবে, কোনো অসুবিধা নেই। মানে আপনি বলতে চাইছেন যে কোনো অসুবিধা নেই। বিরোধিতারা বিরোধিতা করছে, তাদের এত কাজ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডে, তারা কি করবে বুঝে উঠতে পারছে না। আমাদের টিম এবং আমাদের কন্ট্রাক্টর টিম, আমাদের পুরুলিয়া পৌরসভার টিম এবং এমইডি টিম, নিজেরা অফিসাররা থেকে, আমরা কাউন্সিলররা থেকে, চেয়ারম্যান নিজে থেকে, আমাদের পুরো টিম বাস স্ট্যান্ডের টিম কাজ করছে। এই শীতের রাত্রে যেখানে দার্জিলিং এর মতো শীত, সেই জায়গায় আমাদের লোকরা কাজ করছে। বিরোধিতা করছে, বিরোধিতা করো, কোনো অসুবিধা। বাস স্ট্যান্ডকে আমরা অন্য মাত্রা দেবো। আরেকটা অভিযোগ উঠেছে যে ঢালাইয়ের কাজে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সেই সিমেন্ট 4 থেকে 5 রকমের সিমেন্ট। ও ভুল, দেখো সিমেন্ট ওপেন রাখা আছে, দেখে নিতে পারে। আমরা বলছি অভিযোগ যারা করছে এসে দেখুক না, তারা অভিযোগ করবে কিন্তু তারা কিছু কাজ করতে পারে না। আমরা কাজটা করে দেখিয়ে দেবো। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আর যারা অভিযোগ করছে তারা সরজমিনে এসে প্রতিবাদ করুক, তাহলে দেখবো কি করছে। আর তারা যারা অভিযোগ করছে তারা ইঞ্জিনিয়ার নয়, তারা স্পেশালিস্টও না। আমরা ইঞ্জিনিয়ার দিয়ে, এমইডি ইঞ্জিনিয়ার নিজে থেকে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজে থেকে আজকে এই জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ডে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এই খবর পুরুলিয়াবাসীর কাছে খুবই আনন্দের খবর। কিন্তু আমরা দেখছি আজকে ঢালাই হচ্ছে, কালকে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। কাজের মধ্যে খুব বেনিয়মের কাজ চলছে। নানা রকমের সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে, নিচে ডাস্ট দিয়ে কম পরিমাণ ঢালাই হচ্ছে। এই বিষয়ে আমরা লিখিত আকারে জেলা সমাহর্তার কাছে অভিযোগ জানিয়ে এসেছি। জেলা প্রশাসন না গুরুত্ব দিলে কি করবেন? জেলা প্রশাসন গুরুত্ব না দিলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। আপনি কোন দায়িত্বে আছেন? পুরুলিয়া জেলা সভাপতি। দাদা, দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে যে ঢালাই হচ্ছে সেই ঢালাই ফাটল দেখা দিয়েছে এবং অনিয়ম করে এই ঢালাই করা হচ্ছে বলে ইতিমধ্যে জেলাবাসী সরব হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? এই সরকার এবং তার দলের পরিচালিত পৌর বোর্ড, তারা কাটমানির খেলায় মেতেছেন। কোটি কোটি টাকা গভর্নমেন্টের এসেছে, সেই টাকা কিভাবে এরা আত্মসাৎ করছে, ওই নিম্নমানের একটা ঢালাই করে একটা প্রহসন তৈরি করছে। এই আমাদের পৌরসভার যে বাস স্ট্যান্ডের কাজ, চিরকাল অবহেলিত এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটিকে তারা বারবার কি করে,
রিপেয়ারের নামে কোটি কোটি টাকা আনে এবং এভাবে আত্মসাৎ করে নেয়। বর্তমানেও দেখা যাচ্ছে যে ঢালাই হচ্ছে, এই ঢালাই 1-1.5 মাসের মধ্যে উঠে যাবে, তখন এরা আবার টাকা আনবে। তো জনগণের উন্নয়নের দিকে, জনগণ যেটা চাইছে সেদিকে এদের মন নেই। এরা বিভিন্ন খেলা মেলা, কাটমানি এবং কিভাবে জনগণের গলা চিপে টাকা আদায় করা যায়, কর আদায় করা যায়, সেই করের ব্যবস্থা করেছে। ব্রিটিশ সাম্রাজ্যকেও এরা উপরে চলে গেছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে বলছি যে আপনারা যদি এইভাবে মুখ বুজে সহ্য করেন, পুরুলিয়ার মানুষ কিন্তু একত্রিত হয়ে দলমত নির্বিশেষে তারা কিন্তু এবার পথে নামতে বাধ্য হবে।